গভর্নরের দায়িত্ব নিয়ে শীর্ষ ব্যাংক লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান ডক্টর আহসান এইচ মনসুর। আর্থিক খাতকে শক্তিশালী করাই প্রধান অঙ্গীকার ঘোষণা দিয়ে বলেছেন মূল্যস্ফীতি কমাতে সর্বশক্তি নিয়োগ করবেন তিনি। তবে প্রত্যাশার পারদ বেশি উপরে না ওঠাতে আহ্বান জানিয়ে বলেন তার কাছে এমন কোনো ম্যাজিক নেই যা দিয়ে সব ঠিক করে ফেলবেন। বিস্তারিত দেখুন রিজভী নওয়াজের রিপোর্টে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে 2 বছর পরই ওই বিভাগে প্রভাষক হিসেবে কাজ শুরু করেন। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর আর ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে PhD শেষ করার আগেই 1981 সালে যোগ দেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এ। বিভিন্ন দেশে IMF এর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে যুক্ত হন PRI-তে। আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুলবো, কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে, এবং সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে, ভালো জিনিস হয়তো খুব বেশি পাবো না। তো এই জায়গাটায় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা গোয়িং টু ট্যাকল দিস ক্রাইসিস, যেটা বহুদিনের আমি বলবো অর্গানাইজড যে লুণ্ঠনটা হয়েছে ব্যাংকিং খাতে, শুধু ব্যাংকিং খাত না, স্টক মার্কেট, ব্যাংকিং খাত, পুরো আর্থিক খাতটাকে নিয়েই একটা বিশাল এক ধরনের চক্রান্তমূলক, দূরভিসন্ধিমূলক একটা বড় এখান থেকে লুটপাট হয়েছে, যেটা একেবারেই কাম্য নয়। খ্যাতিমান এবং স্পষ্টবাদী এই অর্থনীতিবিদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করতে আইন সংশোধন করেছে সরকার। এই আস্থার প্রতিদান দিতে চান তিনি। অর্থনীতি এবং বিশেষ করে আর্থিক খাত দুটোই কঠিন সময় পার করছে। খুব সহজে যে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এটা ভাবাটা উচিত হবে না, কারণ আননেসেসারি এক্সপেকটেশন তৈরি করে তো লাভ নেই। প্রথমে দায়িত্ব হবে যে মূল্যস্ফীতিকে কীভাবে কমিয়ে আনা যায়, সেই চেষ্টাটা করতে হবে। মানুষকে তো কিছু দিতে হবে, কিন্তু সেটা দিতেও কিন্তু কিছু হয়তো ইন্টারেস্ট রেট পলিসিতে আবার কিছু হয়তো কষ্ট হবে, মানুষের একটু সময়ও লাগবে। ব্যাংকিং খাতের নৈরাজ্য কোনো মতেই সহ্য করা হবে না, সাফ জানিয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর। তবে বঞ্চিতদের কথা শুনতে চান তিনি। আর্থিক খাতটাকে নিয়ে রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।